হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক সেমিস্টার চতুর্থ বনেচর ভাষণম অর্থাৎ সেমিস্টার ফোরতে যে সমস্ত বন্ধুদের সংস্কৃত বিষয়টি আছে, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের একটি পদ্যাংশ পাঠ্য আছে, যেটি কালিদাসোত্তর যুগের অন্যতম প্রথিতযশা মহাকবি ভারবী বিরচিত কিরাতার্জুন মহাকাব্যের অন্তর্গত একটি জনপ্রিয় মহাকাব্য। একটি মাত্র মহাকাব্য রচনা করে মহাকবি ভারবী গগনচুম্বী যশ প্রতিভা অর্জন করেছিলেন, যেটি মহাভারতের কাহিনী অবলম্বনে, বিশেষত বনপর্বের কাহিনী অবলম্বনে 18টি স্বর্গে এই মহাকাব্যটি রচনা করেছিলেন। সেই কিরাতার্জুন মহাকাব্যের অন্তর্গত বনেচর ভাষণম থেকে সেমিস্টার ফোরেতে কী কী প্রশ্নগুলো তোমাদেরকে এখন থেকে প্রস্তুত নিতে হবে তার একটি ফাইনাল সাজেশন নিয়ে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে পদ্য থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু নিশ্চিত আসছে। যে প্রশ্নগুলি আমি সাজেশন দেবো সেগুলি তোমাদের প্রাইভেট টিউটর, স্কুলের টিচার বা ম্যাডামরা দিয়েছে কিনা তাদের সাথে মিলিয়ে দেখবে, এবং এখন থেকে তাহলে যদি মিলে যায় এখন থেকে তোমরা সেগুলো মুখস্থ করতে শুরু করো। তার সঙ্গে একটু জানিয়ে রাখি, নাম্বার 90%-এর অ্যাবাভ নাম্বার পেতে গেলে 5 নম্বরের মধ্যে তোমার যে 4.5, 5-5ও পাওয়া যায়, এরকম যদি পেতে চাও তাহলে একটু শ্লোক এবং টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করো বন্ধু। তো দেখে নেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 5 প্রথম প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। বনেচর ভাষণম এর সারাংশ নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন বন্ধুরা, বনেচর ভাষণম এর সারাংশ নিজের ভাষায় লেখো। আসার সম্ভাবনা প্রবল। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে বন্ধুরা যে যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্ত সার লেখো। ভিভিআই এই একটি প্রশ্নকে একটু ভালো করে তোমরা দেখে যাও। বনেচর ভাষণমের সারাংশ নিজের ভাষায় লেখো, অথবা যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সংক্ষিপ্ত সার লেখো। ভিভিআই এখন থেকে তৈরি করো বন্ধুরা, পড়ার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, বনেচর ভাষণম পাঠ্যাংশ অনুসারে বনেচরের চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। 3 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, যুধিষ্ঠিরের প্রতি বনেচরের উক্তির মধ্য দিয়ে দুর্যোধনের রাজ্য শাসন ব্যবস্থার যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এই 3টি প্রশ্ন তোমরা এখন থেকে বন্ধুরা প্রস্তুত করো বাড়িতে, এখন থেকে মুখস্থ করো, লিখে একটু মুখস্থ করো। এবং বলে দিই, এগুলোর মান কিন্তু 5 নম্বরে যদি 5-এ 5 তুলতে চাও, 90% নাম্বার যদি তুলতে চাও, তাহলে অবশ্যই একটু শ্লোক তুলে ধরবে। নোটগুলোর মধ্যে একটু শ্লোক, একটু পয়েন্ট তুলে দেওয়ার চেষ্টা করো। আমার কাছে যারা টিউশনি পড়ো তারা প্রত্যেকেই জানো যে আমি নোটসের মধ্যে আমি শ্লোক এবং পয়েন্ট দিয়ে লেখাই। তাই এই প্রথম 3টি প্রশ্নকে বন্ধুরা তোমরা নিজের মতো করে সুন্দর করে এখন থেকে বাড়িতে মুখস্থ করো, নিশ্চিত কমন পাবে বন্ধুরা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 4 চক্ষুষ ন বঞ্চনিয়া প্রভাব অনুজীবী। আরেকটু বলে রাখি বন্ধুরা, তোমাদেরকে এখন থেকে অবগত করে দিয়েছি আগে, এখনও বলছি, তোমরা দেবনাগরী অক্ষরগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো। প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু দেবনাগরী অক্ষরে হবে, অর্থাৎ এই সংস্কৃত অক্ষরে। এবং গামারটা জানো প্রত্যেকেই যে গামার কিন্তু কারক আছে, সমাস আছে, প্রত্যয় আছে, ভালো করে কিন্তু দেখে যেতে হবে বন্ধুরা। এবং আরেকটু বলে রেখে দিই, এবারে কিন্তু তোমাদের এই 4th সেমিস্টারে কিছু প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দেবনাগরী ভাষায় লিখে আসতে হবে বন্ধুরা। হ্যাঁ, সেগুলো কিন্তু দেখবে আমার হাস্যবিদ্য কথা থেকে দিয়ে দেওয়া আছে ফাইনাল সাজেশন, আমি সেখানে 35টা দিয়ে দিচ্ছি, ভিডিও থেকে দেখে নিতে পারো। আমি কিছুদিন পর আবার বনেচর ভাষণও আমি সাজেশন দিয়ে দেবো, এবং উত্তর সমেত বন্ধুরা, চিন্তার কোনো বিষয় নয়, সেগুলো কিন্তু এখন থেকে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। তাই 4 নম্বর প্রশ্ন দেখে নাও, 4 চক্ষুষ ন বঞ্চনীয় প্রভাব অনুজীবী প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। মানে রাধা থেকে 4 চক্ষু বলা হয় কেন প্রত্যেকেই জানো যারা পড়েছো পাঠ্যটা। 5 নম্বর প্রশ্ন, বনেচর ভাষণম পাঠ্যাংশ অবলম্বনে দুর্যোধনের চরিত্রটি বিশ্লেষণ করো। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, এই 6টি প্রশ্ন দেখে যাবে বন্ধুরা, এটি নয় ব্যাখ্যায় আসতে পারে, নয় তাৎপর্য উল্লেখ করতে পারে, নয় ভাব সম্প্রসারণ। এই 3টে দিয়েছি। ন হি প্রিয়ং প্রভুক্তম ইচ্ছন্তি মিশা হৃতৈষণা, অথবা খ হিতং মনোহারি চ দুর্লভং বচ, গ বরং বিরোধ ওপি সমং মহাত্মভি। এই 3টে কিন্তু ব্যাখ্যা, তাৎপর্য অথবা ভাব সম্প্রসারণ আসতে পারে বন্ধুরা। তাহলে এখন থেকে তোমরা এই বনেচর ভাষণমের 6টি প্রশ্ন এখন থেকে বাড়িতে প্রস্তুতি নাও, নিশ্চিত কমেন্ট করো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।